গ্লোবাল পয়েন্টের সঙ্গে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যকে ঘিরে সাইবার নিরাপত্তা বিষয়ক আলোচনা নতুন করে সামনে এসেছে। কিছু অনলাইন ভিডিও ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়েছে ইসরায়েলের সাইবার ব্যবস্থায় বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে এবং ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি হ্যাকার গোষ্ঠী ইসরায়েলের শীর্ষ পর্যায়ের যোগাযোগে অনুপ্রবেশ করছে। এসব দাবির পর আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে কৌতূহল ও প্রশ্ন তৈরি হয়। তবে রয়টার্স, বিবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস এবং সিএনএন ইন্টারন্যাশনালের যাচাইকৃত প্রতিবেদনের ভিত্তিতে জানা যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর চিফ অফ স্টাফের ব্যক্তিগত ফোন হ্যাক হওয়া, সেখান থেকে গোপন ভিডিও বা শ্রেণীবদ্ধ নথি ফাঁস হওয়া, এ ধরনের দাবির পক্ষে এখনো কোনো অফিসিয়াল বা আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রমাণ প্রকাশ হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ কিংবা দেশটির সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর পক্ষ থেকেও এমন কোনো ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়নি। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল বিশ্বের অন্যতম উন্নত সাইবার প্রতিরক্ষা অবকাঠামো গড়ে তুলেছে। অতীতে বিভিন্ন সময়ে সাইবার সংক্রান্ত সতর্কতা বা ছোট আকারের প্রযুক্তিগত ঘটনার কথা প্রকাশ্যে এলেও সেগুলোকে অনেক ক্ষেত্রে অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে ভয়াবহ ধস বা সম্পূর্ণ ব্যর্থতা জাতীয় শব্দ ব্যবহার করে যেসব দাবি ছড়ানো হচ্ছে সেগুলো যাচাই ছাড়া গ্রহণযোগ্য নয়। ফাঁস হওয়া ভিডিওতে রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের গোপন বৈঠকের যে কথা বলা হচ্ছে সে সম্পর্কেও বিবিসি নিউজ ও রয়টার্স জানাচ্ছে এ ধরনের কোনো ভেরিফাইড ফুটেজ বা নথির অস্তিত্ব আন্তর্জাতিক সংবাদ মাধ্যম নিশ্চিত করতে পারেনি। কূটনৈতিক পর্যায়ে বিভিন্ন দেশের প্রতিনিধিদের মধ্যে নিয়মিত যোগাযোগ হয়ে থাকে, তবে সেগুলোকে গোপন ফাঁস হিসেবে উপস্থাপন করার আগে নির্ভরযোগ্য প্রমাণ প্রয়োজন। ইরান ও ইসরায়েলের মধ্যে সাইবার ক্ষেত্র নিয়ে পারস্পরিক অভিযোগ নতুন হয়। অতীতে উভয় দেশই একে অপরের বিরুদ্ধে সাইবার কার্যক্রমের অভিযোগ তুলেছে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে নেতানিয়াহুর ব্যক্তিগত নিরাপত্তা সংকট, মুসাদের তথাকথিত সাইবার দেয়াল ভেঙে পড়া কিংবা ইসরায়েলের সামরিক বা পরমাণু তথ্য হাতিয়ে নেওয়ার মতো দাবিগুলো এখনো অনুমান ও অনলাইনে প্রচারণার পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এসব বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। জাতিসংঘ ও ইউরোপীয় কূটনৈতিক সূত্রগুলোর মতে মধ্যপ্রাচ্যের তথ্য যুক্ত ও সাইবার গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। তাই যে কোনো সাইবার সংক্রান্ত খবর যাচাই করে অফিসিয়াল বিবৃতি ও স্বীকৃত সংবাদ মাধ্যমের রিপোর্টের উপর ভিত্তি করে মূল্যায়ন করা জরুরি। বর্তমানে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে তাতে বড় ধরনের নতুন কোনো পরিবর্তন বা নিশ্চিত দুঃখজনক পরিণতির ইঙ্গিত নেই। সব মিলিয়ে বলা যায়, ইরান ইসরায়েল সাইবার বিষয়ক আলোচনার বাস্তব তথ্য ও গুজবের মধ্যে স্পষ্ট পার্থক্য করা প্রয়োজন। যাচাইকৃত তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বকে ঘিরে বড় ধরনের সাইবার ভাঙনের কোনো প্রমাণ প্রকাশ হয়নি। আন্তর্জাতিক মহল পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে কোনো অফিসিয়াল তথ্য এলে তা প্রকাশ পাবে। গ্লোবাল পয়েন্ট থেকে আমরা আপনাদের জন্য যাচাইকৃত ও নিরপেক্ষ আন্তর্জাতিক সংবাদ তুলে ধরার চেষ্টা করছি। এই ধরনের গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন ভবিষ্যতের আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।